চৈতন্য মহারাজ, সভাপতি বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, তার শ্রীবদনে আমরা গীতা কেন শিখব, গীতার আলোকে আমাদের যে জ্ঞান গর্ব আলোচনা তা আমরা সংক্ষেপে আমরা শ্রবণ করব। আর এক বিষয় এখন আমি দাদাকে কৃপাপূর্বক তার মূল্যবান গীতা গ্রন্থের উপর আলোকপাত করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। জয় গীতা, জয় ভক্তমণ্ডলী, সকলের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। এই যে কলিযুগের পরে হচ্ছে সত্যযুগ, তার পূর্ব আবাস দেখা যাচ্ছে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। যেভাবে গীতা মুখী হচ্ছে ছাত্রছাত্রীরা, যেভাবে নিত্য গীতা স্কুল গড়ে উঠছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা যদি পরিবর্তন ঘটাতে চাই, আমরা প্রত্যেকটা মানুষকে যদি একই পতাকা তলে আনতে চাই, আমাদের জন্য সেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রয়োজন। কারণ এই গীতার মধ্যে কোনো জাতিবাদ নেই, গুরুবাদ নেই, বর্ণবাদ নেই, সকল মানুষকে এক করার সেই বাণী এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে রয়েছে। এই যে তার বাস্তব প্রমাণ হচ্ছে, আপনারা বিভিন্ন গ্রাম থেকে আপনারা এখানে এসেছেন। কেন এসেছেন? যেখানে গীতা পাঠ প্রতিযোগিতা হবে, গীতা পাঠ হবে, এজন্য এসেছি। তদ্রূপ আমার আরো কিছু যে এক্সাম্পল আমি বলতে পারি। আমাদের গ্রামে বিশাল এক দ্বন্দ্ব ছিল, বিভিন্ন সমাজ নিয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু ওই গ্রামে যে দ্বন্দ্ব ছিল, আমি ওখানে গীতা স্কুল, গীতা সংঘ, গীতা পাঠ, গীতা যজ্ঞ করার জন্য মন্দির করে বললাম, যেটা হচ্ছে সবার মন্দির। গীতা জ্ঞান, এটা ভগবানের জ্ঞান। এই জ্ঞানের আলোকে আমাদের আলোকিত হতে হবে। আমরা বিভিন্ন জনের সমাজ নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু ভগবানের গুণ কীর্তন হবে, এখানে আমরা পুরো দ্বন্দ্ব করতে চাই না। তাই দেখা যাচ্ছে যে সবাই ঘুরায় ফিরিয়ে ওই মন্দিরে সবাই চলে আসে। যত দ্বন্দ্বই হোক না কেন, যার সাথেই হোক না কেন, আমরা তাদের চিন্তা চেতনা যে আমরা এখানে কোনো দ্বন্দ্ব করবো না। তাই সকল মানুষকে যদি আমরা একই পতাকা তলে আনতে চাই, তাই আমাদের জন্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই গীতার জ্ঞান ছাড়া আমাদের জ্ঞানের পরিপূর্ণতা ঘটবে না। জ্ঞানের পরিপূর্ণতা ঘটানোর জন্য আমাদের জন্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ এই যে গীতার ৭০০ শ্লোক রয়েছে, সেই ৭০০ শ্লোক থেকে যদি আমরা একটা শ্লোক যদি হৃদয়ঙ্গম করতে পারি, জানি না ভগবান কার মধ্যে কি দিয়েছেন। এমন একদিন পরিবর্তন আসতে পারে যে আপনাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে একজন হয়তো অনেক বড় পাঠক হয়ে যেতে পারে। কারণ এই যে চর্চা, যে কিছুক্ষণ আগে যে একটা ছেলের পাঠ শুনলাম, ছেলেটা হচ্ছে ষাটকায় একটা পাঠ করেছে, প্রান্ত মণ্ডল। এই যে পাঠ আমি যে শুনলাম, যে তার মধ্যে যে ড্রেস আপটা ঠিক ছিল না, কিন্তু তার যে ভয়েসটা ছিল খুব ভালো একটা ভয়েস ছিল। কিন্তু আমরা হয়তো বা ভাবতে পারি যে মোটা কণ্ঠ, মোটাই, তা নয়, কিন্তু তার যে ভয়েসটা ছিল সেটা মানুষকে আকর্ষণ করার মতো একটা ভয়েস। তাই আমরা প্রত্যেকে আমাদের চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আমি গীতামুখী করব, আমার ভাইকে আমি গীতামুখী করব, আমার পুত্র সন্তানকে আমি গীতামুখী করব। এইভাবে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমাদের একদিন পরিবর্তন আসবেই আসবে। পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আজকে এই যে বিকাশ কুমার পাল মহোদয়, আপনারা যারা এখানে অনেকেই আছেন, যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে গীতামুখী করার জন্য। ফরিদপুর, গোপালগঞ্জ অসংখ্য গীতা স্কুল গড়ে তুলেছেন আমাদের বিকাশ কুমার পাল মহোদয়। তার স্বার্থ কি? যে সনাতনী যেন জাগতে পারে, সনাতন যেন ওই কুসংস্কার থেকে ভালো পথে ধাবিত হতে পারে। এই সুচিন্তা ওনার মধ্যে উদয় হয়েছে। সুচিন্তা উদয় হয়েছে কাদের জন্য? জগৎ কল্যাণের জন্য, শুধু পরিবারের জন্য নয়। যদি পরিবারের জন্য হতো তাহলে কি করতো? ওনার যে ছেলে সন্তান, কন্যা সন্তান রয়েছে, তাদের কথাই শুধু চিন্তা করত, অন্যদের কথা চিন্তা করতো না। তাই আমাদের চিন্তা চেতনা ঊর্ধ্বগামী হতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের চিন্তা চেতনা যদি ঊর্ধ্বগামী না হয়, তাহলে তো আমরা মানুষ বলে দাবি করতে পারবো না।
আমরা যেহেতু মানুষ, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা ঊর্ধ্বগামী হতে হবে। এই ঊর্ধ্বগামী যাদের হবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই জীবনকে ধন্য করার জন্য, আমার মানব জীবনকে ধন্য করার জন্য, সাধন ভজন করার জন্য, ওই পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য আমাদের জন্য হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই সর্বশ্রেষ্ঠ জ্ঞান যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলেই হবে আমাদের মানব জীবনের সার্থকতা। মানব জীবনের এই যে আমাদের বিভিন্ন, আমরা এই যে গীতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গীতার মধ্যে 18টা অধ্যায় রয়েছে। এই 18টা অধ্যায় মানে কি? 18টা অধ্যায় হচ্ছে জীবনের আমাদের 18টা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে। একটা করে অধ্যায় মানে হচ্ছে আমাদের জীবনে একটা করে সিঁড়ি আমরা পদার্পণ করলাম। এইভাবে যখন আমরা 18টা সিঁড়ি আমরা পদার্পণ করতে পারবো তখনই হচ্ছে আমাদের মোক্ষ লাভ, ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন রয়েছে। গীতার জ্ঞান আমরা চাইলে কি করতে পারি, যে আমরা আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ? যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে আজ আর কোনোদিন গীতা পাঠ ছাড়া আমার জীবন আমি অতিবাহিত করব না। সেটা কিভাবে হতে পারে? অনেকেই তো বলতে পারেন আমি তো স্নান করিনি, আমি তো পবিত্র নই। আপনি পবিত্র হন আর অপবিত্র হন, সকালবেলা উঠে ঘুমে থেকে উঠেই মনে মনে অথবা জপ করতে পারেন, গীতা আপনাকে ধরতে হবে না। গীতা আপনাকে ধরতে হবে না। আপনি গীতার যে শ্লোক রয়েছে সেগুলি আপনি পাঠ করে যান। আপনার সন্তানকে পাঠ করার জন্য উদ্বুদ্ধ করুন। আপনার সন্তানকে বলতে হবে যে বাবা, মা, মামনি, তোমরা যে পড়াশোনা করছো এই পড়াশোনার পূর্বে তোমাদের কি করতে হবে, যে প্রতিদিন কম করে হলে একটা শ্লোক পাঠ করে তারপরে তুমি পড়া শুরু করবে। 10টা মিনিট হয়তোবা আপনার সময় অতিবাহিত হতে পারে, কিন্তু ওই 10টা মিনিট যে আপনি সারাটা জীবনে প্রতিটা দিন আপনি ব্যয় করছেন, আর ওই 10 মিনিটই একমাত্র দেখা যাবে ভবপারের সম্বল হয়ে দাঁড়াবে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল, হরি বল। এই যে আপনারা গীতা সঙ্গ করে যাচ্ছেন, আপনারা যে গীতা সঙ্গ করে যাচ্ছেন, এই সঙ্গ ফল অনেক বেশি ভালো, অনেক পুণ্যবান। কিভাবে? কারণ এই যে গীতার কথা হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, দেখা যাবে যে এখান থেকে আমাদের মধ্য থেকে আমার এক ভাই, আমার এক বোন, আমার এক মামনি কি করলো, যে একদিন ভবনদী পার ঘাটাতে গেল। পার ঘাটাতে ভগবান বলল যে এখান থেকে সুশান্ত নামে, সুশান্ত যে আছে তুমি চলে আসো, তুমি এই ভবনদী পার হয়ে ওই পারে চলে যাবে। তখন ওই সুশান্ত ওই পারে ঘাটাতে দাঁড়িয়ে বলবে, কি বলবে? প্রভু আমি একা যেতে পারবো না, ওই পার ঘাটাতে আমি একা যাব না, তুমি যদি পার করো প্রভু, আমরা সবাই মিলে ওখানে আমরা গীতা সঙ্গ করেছি, সবাই মিলে আমরা সাধু সঙ্গ করেছি, তুমি যদি প্রভু পার করো তাহলে আমার সঙ্গে যারা এখানে সঙ্গ করেছে তুমি যদি পার করো সবাইকে তুমি পার করে নিয়ে যাও। ভগবান আজকে আমি এখানে পাঠ পরে করব, কারণ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট হবে, পুরস্কার হবে। তাই আপনাদের আতুল চরণে প্রণাম জানাচ্ছি যে আপনারা গীতা পাঠ করে যান। জয় গীতা, জয় ভক্তমণ্ডলী।